খারাস নামে পরিচিত, কিন্তু হাঁস মুরগি এগুলো মারে বিদায়, কবুতর মারে, হাঁস মারে, অনেক কিছু মারে। তার জন্য এটারে আমরা এলাকার লোকজন পিড়িয়ে মারিয়ে ফেলাইতাম। কিন্তু এখন জানতে পারতেছি যে বন বিভাগের লোকজন কইতেছে যে আমাদের এলাকার যে যেহেতু ক্ষতি করে তার সাথে উপকারিত বেশি, কিন্তু তার জন্য এখন এলাকায় মনে করেন অনেক হাঁস মুরগি মারা যায়, এটি পচা গন্ধ এগুলো মনে করেন এগুলো দূর করে। তার সাথে দেখতেছি যে মারার সাথে আমার উপকারিত বেশি, তার জন্য বন বিভাগের লোকজন উপকারিতার জন্য এর লেগে মনে করেন বন বিভাগের লোকজন কইতেছে যে এরা মারবেন না, আপনারা কেউ আমাদের এলাকার মানুষের খবর দেবেন, যদি আমাদের ক্ষতিকে ধরা পড়ে তাহলে আমরা এটা উদ্ধার করে নিয়ে আসবো এবং আমাদের ক্ষতি করবেন না। আমি অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালীর একজন সদস্য হিসেবে কাজ করতেছি কলাপাড়া উপজেলাতে। আজকে সকালে আমাদের কাছে একটা কল আসে, লতাচাবলি ইউনিয়নের রাখাইন মার্কেট সংলগ্ন এলাকায় একটি দোকানে মেছো বিড়াল আটক হয়েছে। সেখানে আমরা তৎক্ষণাৎ সেখানে যাই, গিয়ে আমরা মেছো বিড়ালটিকে উদ্ধার করে কুয়াকাটাতে নিয়ে আসি। কুয়াকাটাতে নিয়ে এসে আমরা আমাদের রিজার্ভ ফরেস্টে ছাড়ার জন্য নিয়ে আসি। এখানে আনার পরে এখানে উৎসুক জনতা অনেক দেখছে ওটাকে, মানে এটার আমরা অনেক মানে মানুষকে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সচেতন করতে পারবো এটা দিয়ে যে এগুলা কেউ মারবেন না, এবং এদের খাবার নাই এই জন্য এরা মানে লোকের মুরগি নিয়ে যায়, হাঁস নিয়ে যায়। এদেরকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিতে হবে, যে আমরা বন না কেটে আমরা সংরক্ষণ করি, তাহলে এদের কিছু একটা খাবার হবে। এটা আমাদের কাছে সকাল 10টা নাগাদ ফোন আসে। ফোন আসার পরে আমরা লতাচাপলির মিশ্রিপাড়া এলাকায় চলে যাই। যাওয়ার পরে তারপরে দেখি তারা মানে আটক করে রাখছে একটা ভিতরে, খাঁচার ভিতরে। তাদের দোকানের ভিতরে উঠে গিয়েছিল, তাই দোকান থেকে তারা ওই যে স্থানীয় লোকজনে মিললা তারপরে বস্তা দিয়া ধরিয়া তারপরে এই যে খাঁচার ভিতরে আটকাই রাখছে। রাখার পরে আমরা ওইটাকে আমাদের খাঁচার ভিতরে ভরিয়ে আমরা এই জায়গায় নিয়ে আসছি কুয়াকাটা। এখন আমরা এটাকে অবমুক্ত করব। উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে সর্বত্র জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের অ্যানিমাল লাভার্সের সদস্যরা। আমরা বিভিন্ন সময় সংবাদ পেয়ে থাকি, বিভিন্ন জায়গাতে বন্যপ্রাণী আহত, আটক, এগুলো আমরা আসলে উদ্ধার করি এবং চিকিৎসা শেষে উন্মুক্ত করি বিভিন্ন যে সংরক্ষিত বন অঞ্চল আছে। কুয়াকাটায় আজকের সকালে মির্সিপাড়া যে বৌদ্ধ মন্দিরটি রয়েছে, বৌদ্ধ মন্দির মার্কেট সংলগ্ন একটি জায়গাতে একটি বন বিড়াল দোকানের ভিতরে আটক হয়। সেখান থেকে স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে জসিম ভাই সহকারে কয়েকজনে মিলে এই বন্যপ্রাণীকে ধরে, বিড়ালটিকে তারা খেঁচা বন্দি করে এবং আমাদেরকে খবর দেয়। খবর দেওয়ার সাথে সাথে আমাদের যে অ্যানিমাল লাভার্সের যে কলাপাড়া টিম রয়েছে সেখান থেকে মুসা সহকারে আরো আমাদের 2-3 জন সদস্য সেখানে পৌঁছে যায় এবং বন বিড়ালটিকে আমরা উদ্ধার করে কুয়াকাটাতে নিয়ে আসছি। আমরা কুয়াকাটার পার্শ্ববর্তী যে বনাঞ্চল রয়েছে সেখানে অবমুক্ত করার চিন্তা করেছি। আপনারা জানেন যে বন বিড়াল মূলত স্থানীয় ভাষায় খাটাস নামেও কিন্তু পরিচিত আমাদের এই অঞ্চলে, এবং বেশিরভাগ মানুষের চোখে এই বিড়ালটা কিন্তু একটু কলঙ্কিত ভাবেই পরিচিত হয়, যে চোর অর্থাৎ হাঁস মুরগি খায়। মূলত এই বন্যপ্রাণীটি যে মানুষের কি পরিমাণে উপকার আসে, পরিবেশের কি যে ভারসাম্য বজায় রাখে, এই জিনিসটা কিন্তু আসলে না জানার কারণে স্থানীয় মানুষরা কিন্তু এটা পেলেই কিন্তু পিঠে মেরে ফেলে। বিগত দিনগুলোতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তবে আমাদের প্রচারণার মাধ্যমে এখন কিন্তু মানুষ সচেতন হয়ে এটি আটকিয়ে রেখেছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে। এটি আমাদের একটি সফলতা আমরা বলতে পারি। তবে এই প্রাণীটিকে আমরা এখন একটু অসুস্থ অবস্থা আছে, ট্রিটমেন্ট দেবো, দেওয়ার পরে আমরা অবমুক্ত করব। এবং কুয়াকাটা সহকারে বিভিন্ন জায়গাতে আপনারা যখন এই কোনো বন্যপ্রাণীর আটক অবস্থায় দেখবেন, পাখি বলেন, সাপ বলেন, খাটাস বলেন, পাতিশাল, এগুলো অবশ্যই বন বিভাগকে অবহিত করবেন। এছাড়া আমাদের অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালীর যে হটলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন। আমরা সর্বত্র এই বন্যপ্রাণীর সুরক্ষায় আমরা অ্যানিমাল লাভার্স অফ পটুয়াখালী যে সংগঠনটি রয়েছে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।